আকাশবাণী কলকাতা জেলার চিঠি জলপাইগুড়ি থেকে এটি পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা চন্দনা চৌধুরী। রাত পোহালেই স্বাধীনতা দিবস। ৭৮তম স্বাধীনতা দিবস পালনের জন্য দেশ জুড়ে প্রস্তুতি চলছে। স্বাধীনতা দিবস উদযাপনকে কেন্দ্র করে জলপাইগুড়ি জেলা জুড়েও মানুষের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা চোখে পড়ার মতো। দেশকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করতে কত বিপ্লবী জীবন উৎসর্গ করেছেন। আমাদের দেশ স্বাধীনতার অমৃত মহোৎসব উদযাপন করছে। এবছর স্বাধীনতা দিবসের থিম বিকশিত ভারত। জলপাইগুড়ির প্রধান ডাকঘরে গত মঙ্গলবার অনুষ্ঠিত হল হর ঘর তিরঙ্গা কর্মসূচি। জেলার প্রধান ডাকঘর থেকে জাতীয় পতাকা হাতে নিয়ে আধিকারিক ও কর্মীরা শোভাযাত্রায় অংশ নিয়ে শহর পরিক্রমা করেন। জলপাইগুড়ি ডিভিশন অফিসের সুপারিনটেন্ডেন্ট অশোক কুমার গোন্দ জানালেন, পোস্ট অফিস থেকে কম দামে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা পাওয়া যাচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন এখান থেকে তা নেন। দেশের মানুষের মধ্যে দেশপ্রেম জাগরণ এবং জাতীয় পতাকাকে সম্মান জানানোর লক্ষ্যেই এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলে জানান অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট নীলাদ্রি বসাক। শহরের প্রতিটি দোকানে পতাকা দেখা যাচ্ছে। শহরের বিভিন্ন বাজারেও বিক্রি হচ্ছে ৩ রঙের হাতে পরার ব্যান্ড সহ ত্রিবর্ণ রঞ্জিত জিনিসপত্র। সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস ও স্বতঃস্ফূর্ত উৎসাহ যথেষ্ট। শ্রাবণী মেলা উপলক্ষে সেজে উঠেছে উত্তরবঙ্গের বিখ্যাত শৈবতীর্থ ময়নাগুড়ির জর্দা নদীর তীরে অবস্থিত জল্পেশ মন্দির। প্রতি বছরের মতো এবছরও পুণ্যার্থীরা শ্রাবণ মাস জুড়ে এই মন্দিরে পুজো দিতে ভিড় করছেন। ভিড় নিয়ন্ত্রণের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। স্বয়ংক্রিয় দরজা দিয়ে ৫০ জন করে একবারে গর্ভগৃহে ভক্তরা প্রবেশ করতে পারবেন। জল্পেশ মন্দির কমিটির সম্পাদক গিরীন্দ্রনাথ দেব জানান, ভিড় নিয়ন্ত্রণে নানান ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও মাসাধিক কালব্যাপী মেলায় কয়েক কোটি টাকার কেনাবেচা হয়। বাসনপত্র থেকে সাজসজ্জার হরেক জিনিস, শঙ্খ, মাটি ও লোহার বাসনপত্রের পসরা নিয়ে বসেন বহু ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকানিরা। বহু দূরের গ্রাম থেকেও মানুষ এসে পুজো দেন মেলায়, ঘুরে ঘুরে জিনিসপত্র কেনাকাটাও করেন। গত ১২ই আগস্ট ছিল বিশ্ব হাতি দিবস। সোসাইটি ফর প্রোটেক্টিং ওফিওফনা অ্যান্ড অ্যানিম্যাল রাইটস বা স্পোর এবং ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়া WTI এর সহযোগিতায় এই বছর বাইক র্যালির মাধ্যমে বিশ্ব হাতি দিবস উদযাপন করা হয়। স্পোরের সম্পাদক শ্যামাপ্রসাদ পাণ্ডে বলেন, বর্তমানে হাতিদের যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে গেছে। হাতিদের করিডোরে কোথাও গড়ে উঠেছে ঘরবাড়ি, আবার কোথাও গড়ে উঠেছে হোটেল, বাড়ি, রিসর্ট। এর ফলে হাতিদের চলাচলের পথে বাধা সৃষ্টি হচ্ছে। সেই কারণেই মানুষ ও বন্যপ্রাণ সংঘাত ঘটছে। বৈকুণ্ঠপুর বন বিভাগের প্রাক্তন ADFO বাদল দেবনাথ বলেন, মানুষ উন্নত জীব, অথচ আজ মানুষই হাতিদের যাতায়াতের রাস্তায় ঘরবাড়ি তৈরি করছে, জমিতে ফসল লাগাচ্ছে। এইসব অবিলম্বে বন্ধ করতে হবে, যাতে হাতিরা ঠিকঠাক চলাচল করতে পারে। সেই ব্যাপারে সকলকেই সচেতন থাকতে হবে। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের এক জুনিয়র ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনায় সারা দেশের সঙ্গে জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারি ও নার্সিং পড়ুয়ারা ও চিকিৎসকরাও প্রতিবাদে সামিল হয়েছেন। মোমবাতি হাতে প্রতিবাদ মিছিল করেন তারা। পাশাপাশি হাসপাতালের সার্বিক নিরাপত্তার দাবিও জানান তারা। জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগ বাদ দিয়ে সমস্ত বিভাগেই কর্মবিরতি চলছে। বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও প্রতিবাদ সভা, মিছিল হচ্ছে। সারা দেশের সঙ্গে জলপাইগুড়ি জেলাতেও বিশ্ব অঙ্গদান দিবস পালিত হল। জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রছাত্রী, নার্সরা এ মিছিলে পা মেলান। সকলের হাতেই সচেতনতামূলক ফেস্টুন, পোস্টার ছিল। অঙ্গদান নিয়ে সচেতনতামূলক পথনাটকও অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে এবছরও ১ আগস্ট থেকে ৭ই আগস্ট বিশ্ব স্তন্যপান সপ্তাহ পালিত হয়। চাঁপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত বিল্ডিংয়ের ঠিক পাশেই অবস্থিত অঞ্চল অফিসে এবং সাব সেন্টারে বিভিন্ন সময় মায়েরা তাদের বাচ্চাদের নিয়ে বিভিন্ন প্রয়োজনে আসেন। সম্পূর্ণ কর্মসূচিটির প্রধান উদ্যোক্তা ছিলেন এই স্বাস্থ্যকেন্দ্রের কর্মী প্রিয়াঙ্কা গোপ এবং হিন্দোলা সরকার। সহায়তা করেছেন সেন্টারের আশাকর্মী এবং এলাকার অঙ্গনওয়াড়ি কর্মীরা। জেলার চিঠি শেষ হল। জলপাইগুড়ি থেকে এটি পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা চন্দনা চৌধুরী।